বিশেষ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার বাংলাদেশে অনেক বন্ধুরা আছে যারা আমার ভিডিও দেখেন, পছন্দ করেন। তো কালকে আমাকে একজন একটা মেসেজ করেছে, সে অপু বিশ্বাসেরই ভক্ত। তো সে মেসেজ করেছে, দিদি হাসিনাকে নিয়ে কিছু বলবেন না, সেটা আমরা শুনবো না, আপনি এখন হাসিনাকে বাদ দিয়ে অন্য কিছু বলেন। তো আজকে আমি কোনো হাসিনাকেও বলবো না, কোনো অপু বিশ্বাস বুবলি কাউকে নিয়ে কোনো কথা বলবো না। আজকে আমি স্বাধীন বাংলাদেশের কয়েকটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব, কিন্তু আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখবেন। আগে ভিডিওটা দেখে ভিডিওটার মানে বুঝবেন, তারপরে আপনাদের মতামতটা আমার কমেন্ট বক্সে লিখে যাবেন, ঠিক আছে? তো আমাদের বাংলাদেশের আমার যে ভাইরা আছে, আমি সবাইকে বলছি, আমার ভিডিওটা দেখে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এখানে খারাপ লাগার মতো কিছুই নেই। আমি ভিডিওগুলো বাংলাদেশ থেকে পেয়েছি, সেই ভিডিওগুলো তোমাদের চোখের সামনে তুলে ধরছি, তোমরা সেগুলো দেখে আমাকে মতামত জানাবে। তো চলো আমি তোমাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি। উঠা আন্দোলন নিয়ে সারা বাংলাদেশের মানুষ ছাত্রদের পাশে ছিল, আজকে সেই ছাত্ররা কোথায়? এই যে প্রতিটা দোকানে এইভাবে লুট হইতেছে, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হইতেছে, আজকে জায়গায় জায়গায় এত লুটপাট হইতেছে, কারা করতেছে? আপনারা তো করতেছেন না, তাহলে কারা করতেছে? যারা 15 বছর ক্ষমতায় ছিল না, তাদের আসল রূপটা বের হয়ে আসছে মাত্র একটা দিনের। এটা নমুনা দেখেন, আরো দিন বাকি আছে। লুটপাটের চিত্র শুরু হয়েছে। আস্তাগফিরুল্লাহ, এতে এটা কি কাম করলো? मामो तरफ बहन के 14 महावीर बावला। আমি 2 দিন বদলা দিয়ে পাইছি 61 চাল, চাইরে নাই কিনছি। একদিন বদলা দিস 2 নাই, আর এখন একদিন কাম করলে ও বলছে 500 টাকা পাই। তো 500 টাকা পাইলে আমি কষ্টের চাউল পাই? হ্যাঁ, তা 15 কেজি, তাহলে 15 কেজি যদি আজকে আমি চাউল কিনি, তাহলে কালকে 500 টাকা দিয়ে মাছ তরকারি কিনবো। তাহলে অভাবটা কোথায়? দেশে কোন জায়গায় অভাব? দেশে তো সব জায়গায় আমি দেই উন্নয়ন। তার কারণ কারেন্ট আছে, পানি আছে, সাপ্লাই আছে, ইত্যাদি সব। প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থের পিছু দৌড়ে, কিন্তু এই মানুষটা নিজের স্বার্থের পিছু দৌড়ে না। যদি মানুষটা স্বার্থের পিছু দৌড়তো, তাহলে বাংলাদেশের মধ্যে এত উন্নতি হইতো না, মানে সব উলটপালট হয়ে যেত। আর এর লগে কিছু সামান্য ছেলেবেলা আছে, তারা একটু চুরি ডাকাতি করে, কিন্তু এটা তো হের দোষ না। হের লগে আমি ক্ষমতার মধ্যে আছে, যদি আমি চুরিটা করি, মানে এটা কি হের দোষ নেই? কিন্তু আপনারা এখন বুঝতেছেন না, একদিন বুঝবেন যে আগের আমলে আরো মনে করেন 15-20 বছর আগে বাংলাদেশ কোন অবস্থা ছিল, বর্তমানে বাংলাদেশ কোথায় যায় দাঁড়াইছে। আগে প্রতি ঘরে বা এক বাড়ির মধ্যে একজন বিদেশ আছে, তখন প্রতিটা ঘরের মধ্যে, প্রতিটা বাড়ির মধ্যে অনেক মানুষ প্রবাসে আছে। কি কারণে? মানুষের সুযোগ করে দিছে, যে ব্যাংকের লোন, কিস্তি, বিভিন্ন ধরনের মানুষের সুযোগ সুবিধা করে দিছে। আমরা বিদেশ আইতে হলে টাকা না থাকলে যে কিস্তি লোন উঠে আইতে পারি, কিন্তু আপনারা বুঝতেছেন না। দাঁত থাকতে দাঁতের মন দিয়ে অনেকজন আছে শুধু গালাগালি করে বিনা কারণে।